ইসরায়েল এবং হিজবুল্লাহর সংঘাতের দীর্ঘ ইতিহাস রয়েছে। বর্তমানে উত্তেজনার বৃদ্ধি একটি পূর্ণমাত্রার যুদ্ধের সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। উপসাগরীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা এই উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে এবং আরও সংঘাত অনিবার্য বলে মনে হচ্ছে। হিজবুল্লাহর প্রাথমিক লক্ষ্য ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলা করা। 2006 সালে ইসরায়েলের সাথে যুদ্ধের পর থেকে হিজবুল্লাহ তার সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। গোষ্ঠীটি যোদ্ধার বিশাল বাহিনী নিয়ে গর্বিত। ওদের অস্ত্রভাণ্ডারে ইসরায়েলি ভূখণ্ডের গভীরে পৌঁছাতে সক্ষম কয়েক হাজার রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে বলে অনুমান করা হয়। বিশেষজ্ঞদের মতে এই অস্ত্রাগার ইসরায়েলের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি এবং চলমান উত্তেজনার একটি প্রধান কারণ। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা সাম্প্রতিক মাসগুলোতে তীব্র আকার ধারণ করেছে। গত অক্টোবরে শুরু হয় হামাস ইসরায়েল যুদ্ধ। গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে হিজবুল্লাহ, পরবর্তীকালে আন্তঃসীমান্ত হামলা জোরদার করে। উভয় পক্ষই বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করেছে, যার ফলে সীমান্তের উভয় দিকে হতাহতের ঘটনা ঘটেছে এবং বাস্তুচ্যুত হয়েছে। এই সংঘাতের মধ্যে নতুন ধরনের অস্ত্রের ব্যবহার লক্ষ্য করা গেছে। 8 জুন হিজবুল্লাহ প্রথমবারের মতো ইরানের তৈরি ফালাক 2 রকেট ইসরায়েলের উত্তরাঞ্চলে নিক্ষেপ করে। ফালাক 2 পূর্ববর্তী ফালাক 1-এর উন্নত সংস্করণ। এটির পাল্লা বেশি এবং বড় ওয়ারহেড রয়েছে। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে বিরোধ শুধু একটি স্থানীয় সমস্যা নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি ব্যাপক প্রভাব রয়েছে। ইরান এবং সিরিয়ার সাথে হিজবুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক গতিশীলতাকে জটিল করে তোলে। সম্ভাব্য আঞ্চলিক বৃদ্ধির বিষয়ে উদ্বেগ বাড়ায়, যা অন্যান্য পরাশক্তি যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোকেও সংঘাতে জড়ানোর পথ তৈরি করে দেয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উত্তরে তীব্র পদক্ষেপের জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন। দুই পক্ষই কঠোর বক্তব্য দিয়ে আসছে। নেতানিয়াহু বলেছেন, যদি কেউ মনে করে তারা আমাদের ক্ষতি করতে পারে এবং আমরা নীরব থাকব, তারা ভুল করছে। যেভাবেই হোক আমরা উত্তরে নিরাপত্তা ফিরিয়ে আনব। হিজবুল্লাহর দ্বিতীয় শীর্ষ নেতা নাঈম কাসেম আল জাজিরাকে বলেছেন, আমরা সর্বাত্মক যুদ্ধ চাইছি না, কিন্তু যদি তা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় আমরা প্রস্তুত এবং পিছিয়ে যাব না। ইসরায়েলি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইমাতার বেন গাভির বলেছেন, হিজবুল্লাহর সব শক্তিশালী ঘাঁটিকে পুড়িয়ে ধ্বংস করতে হবে। ইসরায়েলের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং জড়িত সকল পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে। সংঘাত নিয়ন্ত্রণের বাইরে যাওয়া এবং বিস্তৃত অঞ্চলকে অস্থিতিশীল করা থেকে বিরত রাখতে কূটনৈতিক তৎপরতা গুরুত্বপূর্ণ।